এটা বোঝার পরে ইসলাম কবুল করছি, কোর্টে দাঁড়াইছি, দাড়ি নাই, ফিনফিনে ফোলা, আমার কথা বলতেছি, পছন্দ হয় না। 18 বছর তো বয়স হয় নাই, কোর্টে লিখছি 18 বছর, এটা আইনে লিখতে হয়, সেই জন্য তো ম্যাজিস্ট্রেট আমাকে দেখা আমাকে জিজ্ঞেস করতেছে, ছেলে তুমি ইসলাম কবুল করবে? আমার পছন্দ হয় না, স্যারের পছন্দ হইবে কি? আমি ইসলাম কবুল করব? আমি কি স্যার, আমি তো ইসলাম ধর্মে গোটা 30 বই পুস্তক ইসলাম কবুল করার আগে পড়েছি, 37 বছর আগে। তো আমি বললাম, স্যার আমি ইসলাম কবুল করব না, আমি অলরেডি ইসলাম কবুল করেছি। হোয়াট, কই তুমি ইসলাম কবুল করলাম? আমি বললাম, স্যার আমার আল্লাহর আদালতে। হোয়াট, তোমার আল্লাহর আদালত কি? উকিল সাহেব ছেলেটা কি বলে? আমি বললাম, স্যার আমার আল্লাহর আদালতে কলেমার হাকিকত 3টা। কলেমার হাকিকত কয়টা? জোরে বলেন, কয়টা? পড়তে হইলে ওই নুরানি কেরাতুল কোরআন মাদ্রাসায় যাওয়া লাগবে, কি বলেন ঠিক নেবে ঠিক? গেলে তো আর খয়রাত ছাড়া উপায় নাই। কি মাদ্রাসায় পড়লে খয়রাত করে? মানুষের ধারণ হয়ে গেছে মাদ্রাসায়। আর মেয়ে এখন ডাক্তারের ফলা পড়ায় হাফেজ, ইঞ্জিনিয়ারের ছেলে হাফেজ বানায়, ডিসি সাহেবের ছেলে হাফেজ বানায়, এসপি সাহেবের ছেলে হাফেজ বানায়, মাওলানা বানায়, ওসি সাহেবের ছেলে। চ্যালেঞ্জ মিয়া, এরা বুঝছে চন্দে খানি হেকমত ইউনানিয়া রাহাম বখা। কোন জিনুকের মধ্যে মুখটা থাকে, জিনুকের মুখ না করলে বোঝা যায় না। ঠিক না ঠিক? এটা বুঝতে একটু কষ্ট লাগবে এই কারণে, কারণ একটা কুকুরের বাচ্চা হয় 6টা 7টা 8টা, আর আমাদের দেশে একটা গরুর বাচ্চা হয় কয়টা? আপনাদের দেশে তো একটা না 2-3টা হয়? আমি আপনার কাছে জিজ্ঞেস করি, আপনার দেশে কয়টা কুকুর জবাই করে মানুষে খায়? আমাদের দেশেও খায় না, কি বলেন ঠিক না ঠিক? কিন্তু জিজ্ঞেস করি, গরু বেশি না কুকুর বেশি? দৈনিক গরু জবাই হয় না হয় না? গোপালগঞ্জে, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী হয় না হয় না? ঢাকার শহরে দৈনিক কত লক্ষ বাংলাদেশে গরু জবাই হয় আমি জানি না, তবে লক্ষ লক্ষ হয় হুজুর, এটা তো ঠিক। মহামান্য প্রেসিডেন্টের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তথ্যমন্ত্রীর কাছে, আগে আছে ইনু সাহেব না, আমি জানি কেটা, প্রাইম মিনিস্টারের জন্য দোয়া না করলে হয় না, এটা হয় না এই জন্য কারণ প্রাইম মিনিস্টারের মন ভালো, কিন্তু ওই পাশে বসে ইনুমিনু এরা দুই একটা টুকটাক চিমড়ি দিছে, এই কারণে প্রাইম মিনিস্টার কাছে ঠাস। প্রাইম মিনিস্টার, আমি বললাম না রাজনীতি কথা, আমি বলতে চাই না, আবার সমস্যা আছে। উনি যদি ওই গুডিরে ঠাস করে মারে, হ্যাঁ যত বড় লিডার হোক, খারাপ এইগুলোর কারণে ইমেজ নষ্ট করে, বুঝলেন না? নিজের স্ত্রীর খুব ভালোবাসতে কাজে, আম্মা বউ ভালোবাসতে আম্মা, বউ আছে, বউ আছে। প্রাইম মিনিস্টার কোনো কথা কয় না, হ্যাঁ খুশি করার জন্য আবল তাবল মৌলবী গালি দিয়ে, কি বলেন ঠিক? তোরে গালি দিতে কইছে, এই স্লোগান প্রাইম মিনিস্টারের, এই স্লোগান মাননীয় প্রেসিডেন্টের, জীবনে কোনোদিন বলবে না। সে তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, কি বলেন ঠিক ঠিক জোরে কন। হ্যাঁ রক্তের মধ্যে তো একটা স্ট্রেংথ আছে, পাওয়ার আছে, কি বলেন ঠিক না ঠিক? তো করে শিখাইতে নাই মৌলবীকে খামার দে, মাদ্রাসায় খামার দে, কি বলেন ঠিক না ঠিক? মৌলবাদীর আস্তানা এই বাংলায় রাখবো না, এটা প্রাইম মিনিস্টারের শিখেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, উনি একবারে বলেন না এই সময়ের মধ্যে। তোমরা বলছো, যারা বলছো ক্রামবোর্ডের গুড়ির মতো ঠাস করে পড়িয়ে যাবো, রাগ নাকি আপনার? এটা কোন রাজনৈতিক কথা? তাহলে সিআইডি ডিআইবি এনএসআই শুনেই আমার ধরে লইছো। सारे दुनिया को मुखालिफ, सारे दुनिया को मुखालिफ, फिर ना कुछ नुकसान है, डर नहीं कुछ गम नहीं, कुछ रहमते रहमान है। প্রতিবাদ করি প্রতিরোধের জন্য। সত্য না মিথ্যা জোরে বলেন। রে বন্ধু যুবক, যে দল করেন কোনো আপত্তি নাই, কিন্তু ভালো করে শুনেন, হিন্দুর পোলা ইসলাম কবুল করে আপনাদের সামনে কথা বলতেছে। আমি ছিলাম জাহান্নামের আসামি, স্যারকে বললাম, স্যার আমি আমার আল্লাহর আদালতে ইসলাম কবুল করেছি। তোমার আল্লাহর আদালত কি? আমি বললাম, স্যার আমার আল্লাহর আদালতে কলেমার হাকিকত 3টা। প্রথম নম্বরে ইকরার বিল লিসান, জবানে স্বীকার করো লা ইলাহা ইল্লাল্লাহু। 2 নম্বরে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করো, অন্তর থেকে না, অন্তরের অন্তঃস্থল থেকে। যেমন বলি, ধরার মতো ধর আছে না শব্দ, পড়ার মতো পর,
অঙ্কটা কর, করার মতো কর, বেটা পরীক্ষা আসবে করার মতো কর। আজকের নেতা একবেলা ভাত খাওয়াইছে, খাওয়াবার মতো খাইছি, কি বলেন ঠিক নেবে ঠিক? কর, অন্তরস্থল থেকে বিশ্বাস করার মতো কর। 3 নম্বরে আমাল বিলার কাম, কাজের মধ্যে দেখাই দে আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার সিরাত, আমার সুরাত, আমার কামাই, আমার খরচ, ছেলে তার মার সাথে কি ব্যবহার করবে, মা সন্তানের সাথে কি ব্যবহার করবে, স্বামী তার স্ত্রীর সাথে, স্ত্রী তার স্বামীর সাথে কেমনে, কোন ভাষায়, কোনভাবে কথা বলবে, কি বলেন ঠিক নেবে ঠিক? রাস্তা দিয়ে কেমনে হাঁটবে, কেমনে রাজনীতি করবে, সব বিধান আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিছে। জোরে কর আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? জোরে কর। আরে বাবাজি, আমাকে জিজ্ঞাসা করে কি দেখে ইসলাম কবুল করল অন্য ধর্মাবলম্বী সম্মানিত ভাইয়ের, আপনারা শোনেন, আমাকে জিজ্ঞেস করে কি দেখে ইসলাম কবুল করলাম, আমি কি বলবো? আল্লাহ আমারে বলাই দিছে, বলার মালিককে। তুমি যোগ্যতায় ওয়াজ করো না, এই যে হাতটা নাড়াও, এটা তোমার শক্তি না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, এই শক্তি আমি আল্লাহর নাই। তোর মতো সেরাজিলে প্যারালাইসিস দিয়ে হাসপাতালে শোয়াইয়ে রাখছি, তোর শক্তি তোর না, এটা আমার দেওয়া। তুই তোর যোগ্যতা ইসলাম পাও নাই, কলেমা পড়ে মুসলমান হইতে পারো নাই, আমি আল্লাহ তোরে ভিক্ষা দিস। এই জন্য ইসলাম কবুলের পরে আল্লাহর কাছে বলছে, আল্লাহ ছবির মধ্যে যে কাবা দেখছি কালো গিলাপ দিয়ে ঢাকা, ওই ঘরখানার কাছে না গেলে কি হয়নি? যুবক বৃদ্ধ বাবাজি, মা বোন মেয়েরা, আমার মা নাই, মা ডাকতে পারি না, আমার বোন নাই, আমার একটা মেয়েও আল্লাহ দে নাই, আমার কোন আল্লাহর প্রতি অভিযোগ নাই, আমি বরঞ্চ খুশি, আমি রেজাবিল কাজা, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ যা দিছে তাইতেই রাজি থাকতে হবে, কি বলেন ঠিক নেবে ঠিক? কথা বলতে দেরি, আমার মালিক আমায় কাবা নিয়ে যাইতে দেরি না। 2001 আমি কাবায় গেছি, উমরা করিয়া মাথা নাইরে হইয়া হালাল হইয়া স্বাভাবিক ড্রেস পরবো, তাইলে তোমরা হয়ে গেল, কি বলেন ঠিক নেবে ঠিক? কাবা 7 চক্কর ঘুরিয়া জমজমের কিনারে গেছি, জমজম পানি খাইছি, জমজম দেখছি, জমজম মাথায় দিছি, সাফা মারোয়া সাই করছি, সাফার উপরে উঠে দোয়া করছি, মারোয়ার উপরে উঠে দোয়া করছি, আল্লাহু আকবার। সাফার মারোয়ার মাঝখানে সবুজ বাতি জ্বলে, তখন হাজির একটু দৌড়ের ভান করে, এরকম করিয়া ওই দৌড়ের মধ্যে আল্লাহর কাছে যেই দোয়া করে, দোয়া কবুল হইয়া যায়। জোরে কোন আলহামদুলিল্লাহ। মাথা নাইডে করার জন্য হাল্লাকের দোকানের দিকে যাইতেছি, যাইবে একটু ওই দিকে, পিছনের দিকে তাকাই, কাবার দিকে তাকাই, বললাম হায় রে, আমি তো জাহান্নামের আসামি, আমি একটু কাবা বুকে না লাগাইলে হবে না। দৌড় দিয়ে গিয়ে এহরামের কাপড়টা ফাঁকা করে সিনাটা কাবায় লাগাই দিস। আমার ব্যক্তিগত কথা তবু বলিস না, কাবায় লাগাই বলছি, ও রব্বি কাবা, কাবার মালিক, এই তো আমার সিনা, এই তোমার ঘর। আমি কি জীবনে কোনোদিন কল্পনা করছিনি সিরাজি তোর সিনা কাবায় লাগবে? মালিক তুমি আমার গলায় কোরআনের রশি লাগাইয়া টান দিয়ে তোমার কাবার কিনারে নিয়ে আসছো, তোমার কাবার আজমত আর ইজ্জতের খাতিরে তুমি আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। বন্ধুরা, সেই দিন বলছিলাম আমি আমার পাড়া প্রতিবেশী মুসলমানদের আচার ব্যবহারে সন্তুষ্ট হয়েছি। বিভিন্ন সময় ইসলাম ধর্মের বই পুস্তক পড়ে জানতে পেরেছি আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। সুতরাং আল্লাহর বান্দা নবীজির উম্মত হিসেবে আল্লাহকে ডাকার ক্ষমতা আমারও আছে। তাই সুস্থ মনে, সজ্ঞানে, সরল মস্তিষ্কে আজকের কোটে জানাই দিতে চাইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই সিরাজি আমি। দলাদলি, ফালাফালি, বিবৃতি, পাল্টা বিবৃতি, হিংসাত্মক, আক্রমণাত্মক কথাবার্তা আমি বুঝি না, কোনোদিন বলিও নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? বরঞ্চ শিখছি যেখানে পাইবে চাই কুরাইয়া লইও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, কি বলেন ঠিক নেবে ঠিক? বরঞ্চ শিখছি এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও যুবকেরা, ওই দেশের মুসলমানের সন্তানেরা, আব্বু আম্মু, আমি আপনাদেরকে বইলে যাই আমার নবী কেমন নবী। আল্লাহু আকবার। কোন নবীকে দেখে আমি ইসলাম কবুল করছি? স্কুল জীবনে আল্লাহ ইসলামিয়াত নিয়ে 6 থেকে 10 পর্যন্ত পড়ছি। ইসলামিয়াত নিয়ে কেন পড়লাম? নিজে একা হিন্দু ছেলে, ক্লাসে
কেউ পড়াবে এর জন্য আলাদা মাস্টার নাই, ইসলামিয়াত নিয়ে পড়ছি উইলিংলি, ভালো লাগতেছিল। আল্লাহু আকবার। ভালো লাগার মালিককে জোরে কন। গোপনে গোপনে আল্লাহর নবীর জীবনী পড়েছি। রহমতের রাসূল মসজিদে নববীর মধ্যে হুজুর ওয়াজ করতেছেন, সাহাবীরা ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো নবীজি চেহারার দিকে তাকিয়ে আছে। আমি তো হেলে দুলি নবীজির সামনে, সাহাবীরা হেলে দুলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর ওয়াজ করতেছেন, সাহাবীরা তো শুনি। নবীজি তাকায়ে দেখে রে ওয়ালের সাথে একটা যুবক পিছনে হাত বাঁধা, পিছনে হাত দুইটা রেখে নবীজির চেহারার দিকে এমনি করে তাকাইয়া আছে। হুজুর এই ছেলেটিকে চেনে? ছেলেটি ইহুদির ছেলে। কার ছেলে? ইহুদির সন্তান। রহমতের রাসূলের ওয়াজ শুনতেছে। আল্লাহু আকবার। রহমতের রাসূল তাকায়ে দেখে রে ইহুদির সন্তান। মাঝে মাঝে নবীজির ওয়াজ শুনে কাঁদে, চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর নবী দেখে দৈনিক সিলেটে দাঁড়ায় নবীজির ওয়াজ শুনে। একদিন দুই দিন না, হঠাৎ নবী একদিন মসজিদে নববীতে যথাসময় ওয়াজ করতেছে, কিন্তু কই গো ছেলেটিকে ওয়ালের সাথে দেখা যাইতেছে না। হুজুর নজর করিয়া দেখে, হুজুর তো সামনেও দেখে পিছেও দেখতো। কি বলেন ঠিক না বেঠি? আমার নবী সামনেও দেখতো পিছেও দেখতো। হুজুর সামনে পিছে চতুর্দিকে তাকাই দেখে না, ছেলেটিকে দেখা যাইতেছে না। যথা নিয়মে যথা সময় নবীজির ওয়াজ শেষ হয়ে গেছে। ওয়াজ বয়ান শেষ করিয়া আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, দৈনিক যে ইহুদির ছেলেটা ওখানে ওয়ালের পিছ দাঁড়ার কাছে দাঁড়াইয়া পিছনে হাত রাইখা একাগ্র চিত্তে আমার ওয়াজ শুনে গো, মাঝে মাঝে কাঁদে, আমার দিকে তাকাই থাকে। বলো ছেলেটিকে আজকে দেখতেছি না কেন? বলো গো ছেলেটি কোথায় গেল? অসুখ হইল না হাসপাতালে ভর্তি হইল না কোথাও বেড়াইতে গেল? হুজুর জিজ্ঞেস করতেছেন। এমন সময় এক সাহাবী দাঁড়াইয়া বলে, নবীজি গো হুকুম যদি করেন তাইলে আমি খবর নিয়ে দেখি ছেলেটি কোথায় গেল। এখানে একটা কথা বোঝা দরকার, আমরা এমন নবীর উম্মত গো যেই নবী ইহুদির খবর নিত। এখানে আর একটা কথা বইলে যে অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা, যদি কোনো দেশে ইসলাম কায়েম হয় সেই দেশে মুসলমানরা পাগড়ি পটকার টুপি মাথায় দিয়া আপনাদের মন্দির পাহারা দিবে, কেউ যেন আপনাদের ক্ষতি করতে পারে না। ঠিক না? ঠিক জোরে কয়। বলে মুসলমানরা নিরাপত্তার গ্যারান্টি দেবে, হিন্দুদের পূজা পার্বণে কেউ যেন বিঘ্ন ঘটাইতে না পারে, আমরা সেই মুসলমান। কিন্তু আপনারা বুঝতে ভুল করছেন। কারা জানি আপনাদেরকে ভুল বুঝাইয়া আমাদের প্রতি সন্ত্রাসী আখ্যায়িত করছে। ইসলাম জানতেও চায় না, বুঝতেও চায় না। এখানে আলেমুলামার অবশ্য আছে, এটা ইসলামের শিক্ষা। রহমতের রোজ পিছনে কথা হয়, একটু বন্ধ করে দেন। আল্লাহ রাস্তায় কথা বলবেন না, পিছনে যারা কথা বল, আপনাদের কষ্ট হইতেছে। আল্লাহ নির্দিষ্ট একটা সময়, অনেক রাত্র করার অভ্যাস আমাদের নাই। আমাদের আকাবারের দিনরা বসে গভীর রাত্রে ওয়াজ পছন্দ করে। একটু আস্তে মুখ বন্ধ করি, একটু খালি শাসন বলে আইবেন যে করবেন না এটা কাজ। কারণ বোঝেন না এতগুলা মানুষ তার খিচুড়ি খাইতে আসে না, ঠিক নেবে ঠিক জোরে করে। আর আমার দেখতেও আসে না। মানুষ ইসলামের খাতিরে আসছে। কিসের খাতিরে? জোরে বলেন, কার খাতিরে? সিরাজি ডাস্টবিনের লোক ছিল, জাহান্নামের আসামি ছিল। সেদিন সিরাজি কেউ দেখতে আসে না, আজকে সিরাজিকে দেখতে আসে না, ইসলামকে দেখার জন্য আসছে। কি বলেন ঠিক আছে? ইসলাম কবুল করলে জীবনের কি পরিবর্তন হয়? ইসলাম কবুল করলে জাহান্নামের আসামি জান্নাতে পরিণত হয়ে যায়। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা সাহাবীরা ছেলেটিকে দেখতেছি না। এক সাহাবী দাঁড়াই বলে, নবী গো হুকুম যদি করেন গো আমি তার বাড়ি গিয়ে খবর নিয়ে আসবো। আল্লাহ নবী একটু মুস্কি হাসি দিলেন। শামাইলে তিরমিজি শরীফের মধ্যে আছে, নবী যদি মুস্কি হাসি দিত পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। রহমতের রাসূল মুস্কি হাসি দিলেন। হাস দিয়া হুজুর বইসা রয় নাই, নবীও দাঁড়াই গেছে। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূল ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা গো তোমরা গেলে হয়নি, আমি নবীরও তো যেতে হয়। এমনি গরুর গোস্ত খায় না অন্য মুসলিমরা। আল্লাহ নবী বইলাই শুধু হাঁটা শুরু করে দিয়েছে, সাহাবীরা পিছে পিছে হাঁটতেছে। যথাস্থানে যথা নিয়মে বাড়িতে গিয়া, ইহুদির বাড়ির দরজায় গিয়া ঘরের মধ্যে রহমতের রাসূল পদার্পণ করলেন। গিয়া দেখে ছেলেটি কাতরাইতেছে, প্রচন্ড শরীরে জ্বর, বুকের মধ্যে নিউমোনিয়ার শব্দ হইতেছে সাই সাই করিয়া। আল্লাহ নবী ছেলেটির পাশে বসে গেছে। ছেলেটি নবীজিরে দেইখা উঠতে চেষ্টা করে, কিন্তু দুর্বলতার কারণে উঠতে পারে না। আল্লাহ নবী বলে, বাবা
ইহুদির ছেলেরা নবী বাবা বলে সম্বোধন করে, ডাক দিয়ে বলে তুমি উঠার চেষ্টা করো কেন? ছেলেটি ডাক দিয়ে করে, রহমতের রসুল গো, আমার খবর নিতে আপনি আসছেন, আমার মন চায় আমি দাঁড়াই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে না না, তুমি দাঁড়াইতে পারবা না, তোমার কেমন কষ্ট হইতেছে? নবীজি বুকের মধ্যে ব্যথা, সাই সাই শব্দ হইতেছে। হুজুর আমার শরীরে প্রচন্ড ব্যথা, শরীরের মধ্যে জ্বর। আল্লাহ নবী কপালের মধ্যে হাত দিয়া বুঝতে পারছে ছেলেটির সময় বেশি নাই। রহমতের রসুল ছেলেটির বুকের মধ্যে হাতটা ঢুকাই দিছে, জামার ফাঁক দিয়ে বুকের মধ্যে হাত ঢুকাইয়া আল্লাহ নবী জাগ দিয়ে জিজ্ঞেস করে, আব্বু তোমার এখন কেমন লাগতেছে? ছেলেটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবীজি গো, আপনার হাতের ছোঁয়ায় আমার বুকের মধ্যে প্রশান্তি পাইতেছি। আল্লাহ নবী দেখে সময় নাই রাখ, দাওয়াতটা দিয়া ভালাই, ও যুবক যাবি কই? আছে রাজি, যাবি কই? চেয়ার থেকে নামতে পারবি এমন কোন কনফার্মেশন নাই। যদি না বোঝো তাইলে জিজ্ঞেস করি আইনুদ্দিন আল আজাদ কই? ও বাবাজি, খুলনার মাওলানা ইসমাইল সাহেব হুজুরে কই? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব হুজুর কই? মোহাম্মদুল হাফিজ হুজুর কই? আমাদের প্রাণ প্রিয় রাহবার আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কই? আবুল খায়ের বিক্রমপুরী কই? কুমিল্লার পীর ফজলুর রহমান সাহেব হুজুর কই? এমদাদুল্লাহ কারাই হাজারি কই? তুতিয়ে বাঙ্গাল হাবিবুল্লাহ মেজবা শাহ, মুরব্বীরা জানে হাবিবুল্লাহ মেজবা নোয়াখালীর কৃতি সন্তান, কোথায় গেল? বাংলার মুফাসসির জগতের প্রিন্স আল্লামা আব্দুল হক আব্বাসী সাহেব হুজুর কই গেল? ঠিক নেবে, ঠিক জোরে কর। এ हम सब मुसाफिर है कोई आखिर ठिकाना, कोई आगे रोना है कोई पीछे रोना। সেরাজি শেয়ার দিয়া নামতে পারবে, এই কনফার্মেশন কিন্তু তোর কাছে নাই। আল্লাহ নবী হাত দিয়ে বুকের মধ্যে তোর সঙ্গে সঙ্গে ছেলে বলে প্রশান্তি পাইতেছি। কেন পাবে না? এই আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইয়া যায়। আল্লাহ নবী দেখে সময় নাই, ছেলেটিকে ডাক দিয়ে বলে, আব্বু। ছেলেটিকে কিছু বলে না, যে সময় নাই এই কথা বলে না, তাহলে তো দুর্বল হয়ে যাইবে। রহমতের রসুল ডাক দিয়ে, আব্বু আমি নবী তোরে দাওয়াত দিই, কলেমা পড়, দুনিয়ায় শান্তি পাবি, পরকালে মুক্তি পাবি। ছেলেটি নবীর দাওয়াত শুনে না একবার রহমতের রসুলের দিকে তাকায়, আর একবার নিজের বাবার দিকে তাকায়। বাপু কাছে দাঁড়ানো, বাবার চেহারার দিকে তাকায়, রহমতের রসুলের চেহারার দিকে তাকায়, বাবার চেহারার দিকে তাকায়, রহমতের রসুলের চেহারার দিকে তাকায়। ছেলেটি জোরে কথা বলবার পারে না, বাবাকে ডাক দিয়েছে হাত দিয়ে, আব্বু তোমার কানটা আমার মুখের কাছে লাগাই দাও। বাবা ঈশা ছেলের কানে মুখের কাছে কান লাগাই দিয়েছে। ছেলেটি ডাক দেখ, আব্বু গো, রহমতের নবী আমারে কলেমা পড়তে বলে, তুমি বলো না আমি কি কলেমা পড়বনি? বাপ তো ইহুদি, ছেলেও কি? বাপ চিৎকার মেরে কয়, ছেলে আমি তোর বাপ হইতে পারি না, এ পৃথিবীর মালিকের কসম করে বলি, এই চেহারার আর মানুষ কোনদিন মিথ্যাবাদী না গো। রহমতের রসুল তোরে বলছে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। আমি বাবার কথা শুনিস না, রহমতের রসুলের কাছে কলেমা পড়িয়া নে। ছেলেটি হাত বের করে দিয়েছে, নবী গো আমার কলেমা পড়াই দে। আল্লাহ নবী কলেমা পড়ান শেষ, ছেলের মুখে কলেমার শব্দ শেষ গো। ছেলেটার সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী ছেলেটির দিকে তাকায় বলে, আমার সাহাবীরা সোনামণির গোসল দাও। গোপালগঞ্জের ভাইরা, গুনহারের বন্ধুরা, কপাল যদি পাগল, কপাল যদি ভালো হয়,
মূর্তি পূজক মূর্তি নির্মাতা আজর কুমার ব্রাহ্মণের ঘরে জন্ম হইয়া মুসলিম মিল্লাতের বাপ রে। আর কপাল যদি খারাপ হয় আদমে সানি সিনিয়র পয়গাম্বর আল্লাহ নূহ নবীর ঘরে হইয়া কেনান কাফের হয়, ঠিক না বেঠিক জোরে কোন? কপাল যদি খারাপ হয় লূত নবীর ঘরে হইয়া স্ত্রী কাফের হয়। কপাল যদি ভালো হয় ফিরআউনের ঘরে স্ত্রী আসিয়া চিরতরে জান্নাতি হয়। কওমে লূতে আহলিয়ারা কাফেরান, ফিরআউনে আহলিয়ারা তাহেরা। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে কলেমা পড়ার সঙ্গে সঙ্গে ছেলেটি ইন্তেকাল করছে। আল্লাহ নবী বলে আমার সাহাবীরাম সোনামণিরে গোসল দাও, কাফন পরাও, আর তোমরা রেডি করো কাফন। আমি নবী জানাজার নামাজের ইমামতি করব। আমি জটিকাকে বইলে যাইতেছি, আল্লাহ রসুল ইমামতি করাবার পরে বলে তোমরা কেউ কবরে নাইমো না, আমি নবী কবরে নামবো। সাহাবীরা কফিন রেডি করছে, নবী কবরে নাই মা হাত পাচ্ছে এইভাবে করিয়া, কেতাবে যেভাবে লেখছে সেইভাবে বলতেছি। সাহাবীরা লাশ নবীজির হাতে দিয়েছে, নবীজি লাশটাকে এইভাবে বুকের সাথে লাগাইয়া ছেলেটির এইরকম কফিনের উপর দিয়ে তাকাইয়া আছে, আর হুজুরের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। সাহাবীরা উপরে বসে কান্দার বলে হায় রে কপাল, কত যুদ্ধে গেলাম, নবীর ডানে বামে রইলাম, কিন্তু নবীর বুকে লাগার মতো সৌভাগ্য তো আমাগর হইল না। আল্লাহ নবীর চোখের পানি এইভাবে পড়তেছে, সাহাবীরা অজর নয়নে কান্নাকাটি করতেছে। ইন দি মিন টাইম দেখে আল্লাহ নবী একটু হাইসা দিয়েছে, হাইসা দিয়া নবী দেরি করে না, লাশ কবরের মধ্যে রাইখে নবী কবর থেকে উঠে আসছেন। এক সাহাবী ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মা আমার বাবা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ অজর নয়নে কাঁদতেছিলেন, কিন্তু এর মধ্যে আপনি হেসে দিলেন কেন, হাইসা উঠলেন কেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে সোনামণি হাফিজা আমার সাহাবীরাম, আমি না বললে তোমরা বুঝবা না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমি যখন তারে বুকে নিয়ে তার মর্যাদার দিকে তাকাইয়া আফসোসে কাঁদতেছিলাম, তার কত মর্যাদা আফসোস করতেছি। আল্লাহু আকবার। এই মুহূর্তে আমার চোখটা একটু ডান দিকে বাম দিকে তাকাই দেখি অসংখ্য ডাগর ডান হুরের, আল্লাহু আকবার, অসংখ্য জান্নাতি হুরেরা চতুর্দিক থেকে দল বাইন্দা পায়ের নুপুর বাইর করিয়া, পায়ের মল বাইর করিয়া, এই যুবকের এত শান এত মান, তার গালের মধ্যে জান্নাতি হুরেরা চুমা দেওয়ার জন্য দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছে। কিন্তু আমি না নবীর কোলে থাকার কারণে জান্নাতি হুরেরা লজ্জা পায়। আমি এই অবস্থা দেখে আর দেরি করি নাই, তাকে কবরে রাইখা কবর থেকে উঠে আসছি। বন্ধু কপাল যদি ভালো হয়, আল্লাহু আকবার, কলেমা পড়ছে, একটা সিল্লা লাগায় না, একটা সেজদা দেয় না, একটা তেলাওয়াত করে নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? কলেমার লব্জ শেষ, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তার গালে জান্নাতি হুরেরা চুমা দেওয়ার জন্য পাগল হইয়া যায়। আফসোস লাগে কিসের ওয়াজ করি, কিসের ওয়াজির, কিসের বক্তা। সেজন্য ইসলাম কবুল করলাম, তাই যদি আল্লাহ কবুল না করে তাহলে লাভটা কি? হযরত ওমরের মতো মানুষ আল্লাহ আরবের দস্যু বড় বীর লইয়া উলঙ্গ সমশির গেল মোর নবী কাটিবার হইল ইসলামের আবির। আল্লাহ মদিনা শরীফের মধ্যে আল্লাহু আকবার, হযরত ওমর সেজদার মধ্যে, হযরত ওমর তো নবীজিরে কাটতে রওনা হয়েছিল, কি বলেন ঠিক নেবে ঠিক? এই ওমর মদিনা শরীফের সেজদার মধ্যে আছে, মদিনা শরীফের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, জমিন জালজালা বন্ধ হয়ে গেছে। ওমর নামাজ শেষ করিয়া জমিনের দিকে তাকায় একবার, রাসূল পাকের রওজার দিকে তাকায় একবার, আল্লাহু আকবার, একবার রওজার দিকে তাকায় আর একবার মাটির দিকে তাকায়। ওমরের মধ্যে আজ ঘুমিয়ে বিবরতাই বাইরে বইছে ঝড় তুফান, শিরসু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় উরি নিশান, নারায়ে তাকবীর। হযরত ওমর সম্পর্কে কবি নজরুল লেখছে সুবহানাল্লাহ,
কবি নজরুল জীবনে মেট্রিক পাস করে না, 8 পাস করে নজরুল, কিন্তু নজরুল কবিতা লেখছে এমএ ক্লাসের পাঠ্যপুস্তক, কি বলেন ঠিক নেবে ঠিক? 8 পাস করা লোকটাই বই লেখছে, এমএ ক্লাসে বই, সেই পাঠ্যপুস্তক। ডক্টরেট ডিগ্রি আলারা নজরুলের 8 পাসের লেখা বই পড়িয়া ডক্টরেট বিদ্যা অর্জন করে, জোরে কোন সুবহানাল্লাহ। এই কবি নজরুলের যখন বার্ধক্য এসে গেছেন, তার আগে বহু জেহাদি কবিতা লেখছে, কিন্তু যখন বয়স হয়ে গেছে নজরুল কবিতার মোর পরিবর্তন করে লেখে, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, আল্লাহ বলেন না, রোজ হাসরে আল্লাহ আমায়, রোজ হাসরে আল্লাহ আমায়, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ। শুধু তাই নয়, কবি নজরুল লেখছে, মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেথায় যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার নবীজির রওজার দিকে তাকায়, আর একবার ভূমিকম্পের দিকে তাকায়। ওমর ওমর ওমর, আল্লাহু আকবার। মদিনার জমিনের দিকে তাকাইয়া হাতটা দিয়ে জমিনের উপরে পাড়ি দিয়েছে, খামুর জমিন। এ মুসলিম নে ভার্ব ব্রেক ইজ হোয়াট। আমি তো মুসলমান দাবি করি, আমি তো মুসলমানের খোসা, আমার মধ্যে তো খোসা পর্যন্ত হোফালাতুন নাস, আমি মানুষের ঠোঙ্গা, আমার মধ্যে মনুষ্যত্ব নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আমাকে একটা শিয়ালেও আমার কথা শোনে না, কুত্তায় আমার কথা শোনে না। হযরত ওমর মদিনার জমিনের মধ্যে আলেমরা আমরা বসা আছেন অসংখ্য, মদিনার জমিনের মধ্যে খামোশ বলে হাত দিছে, একটা বাড়ি দিছে রে, হাতের একটা সর দিছে জমিনের মধ্যে, খামোশ। যেই জমিনে রে রহমতের রাসূল শুয়ে আছে, ওই জমিনে কেমনে ভূমিকম্প হয় আমি বুঝি না। এই যে ভূমিকম্প বন্ধ, সেই দিন থেকে আজ পর্যন্ত মদিনায় কোনো ভূমিকম্প নাই। খেলা কার? মানুষ মানুষ। আফসোস, যদি আবার আসি বেশি কথা বলবো। ক্লাস 10-এর ছাত্র, এইগুলা পড়ছি ইসলাম কবুল করার আগে। ক্লাস 10-এর ছাত্র নিজে এইরকম ক্লাসের রুমের সামনে এইরকম তক্তা ধরিয়া কাঠ ধরিয়া দাঁড়াই দাঁড়াই দেখতেছি। ইন্টারভেলের সময়, লেইজারের সময় মুসলমান ছেলেরা সেজদায় চলিয়ে গেছে, জোহরের নামাজ পড়ে। আমি তো হিন্দু, আমি তো মুসলমান না। মুসলমান ছেলেদের সেজদার দিকে তাকাই, একা একা বলি, মালিক একার কথা কে শোনে? ও বাবা, কে শোনে? মনের ছোট্ট কথা কে শোনে? গোপনে বলি কে শোনে? প্রকাশ্যে বলি কে শোনে? বিপদে পড়ছি কে দেখে? করোনার থেকে বাঁচাইবে কে? ও সেরাজি, তাইলে একজনে আর একজনের পিছে কেন লাগো? যদি কারো পর কারো সম্মান দেখে তোমার ঈর্ষা হয়, দখল বুঝি করিয়ে নিয়ে গেল, কি বলেন ঠিক নেবে ঠিক? তাহলে তুই তো আমার বন্টনের উপর খুশি হও নাই, তুই তো ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ আছে না নাই? জোরে কর। ইন্নাল মানে নিশ্চয়ই, ইনসান মানে মানুষ, লিরাব্বিহি আমি মালিকের প্রতি, লাকানুদ মানে অকৃতজ্ঞ, ঠিক নেবে ঠিক? জোরে কর। এই মানুষ বড় অকৃতজ্ঞ, আল্লাহ কুকুর অকৃতজ্ঞ বলে না। তুই অকৃতজ্ঞ, বন্টন করছি আমি, তুই কেন হিংসা করো? তাইলে আমি আল্লাহর বন্টন তোর পছন্দ হয় নাই, তুই আমার গোলাম না, আমি তোর মালিক না, ঠিক না? আল্লাহ আল্লাহ, তুমি আমাদের মাফ করিয়ে দাও। আমার মনের কথা কে জানছে? বাকি 4 পিরিয়ড ইন্টারভিউয়ের সময় নামাজ শেষ হয়ে গেছে, একটু না বললেও তো হয় না। বাকি 4 পিরিয়ড শেষ করিয়াম, লেজার শেষ, বাকি 4 পিরিয়ড ছুটি দিয়ে দিছে। ক্লাস 10-এর বই কম না, জেনারেল বইগুলো বগলের মধ্যে নিয়ে বাড়ি যাইতেছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, অন্য ধর্ম বলে বেড়ে বেড়ে শোনেন, কসমের তো কিছু বুঝবেন না। আর আমার কসম করার কি দরকার? আমার কি কোনো চুক্তিপত্র আছে নাকি? জোরে কন। কেন আপনাদের বলবো? আমি সত্য কথাই তো সারা রাত এইভাবে বলতে পারি, ফজর হইয়া যাইবে। আমার মাওলার বরত্বের কথা শোনে, ছোট্ট ছোট্ট কথা বইলে ফাঁকে যায়, না হয় মনে থাকবে না। এই কপালটা দিয়ে মালিকের যেদিন প্রথম সেজদা দিছি, আসরের নামাজ, আমার মুসলিমের জীবনের প্রথম নামাজ, এই কপালটা দিয়ে যেদিন মালিকের প্রথম সেজদা দিছি গো,
একটা সেজদার মধ্যে আমার মালিক আমার যে শান্তি দিছে, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলো, সেই শান্তি পাওয়া সম্ভব না। ওরে যুবক, গুনহারের ভাইয়েরা, যদি বিশ্বাস করো বন্ধু, তাইলে বুড়াদের কাছে বলতে চাই না, জোয়ানেরা কে কে আমার সাথে ওয়াদা দেবা সেরাজি আর জীবনে নামাজ ইচ্ছা কিন্তু ছাড়বো না, দাঁড়াই ওয়াদা দাও। জোয়ানেরা দাঁড়াই ওয়াদা দিবা আর জীবনে নামাজ কারা ছাড়বা না। বুড়ারা বসে থাকেন, শুধু জোয়ান ধরে দেখতে চাই। আল্লাহ হাতে নাড়া দে, আমি তোদের পায়ে ধরিয়ে গেলাম আল্লাহ। আমি দোয়া করিয়া যাই, আল্লাহ খালেদ বিন ওলীদের মতো সোনামণিগুলোরে কবুল করো। প্রেমের আগুন লাগাইয়া দাও সিনার মধ্যে আল্লাহ। আল্লাহ আমার এই যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ। আমার কাছে আওয়া দাঁড়াইয়া আলেমুল আমার ডানে বামে সামনে পিছিয়ে বসা আছে, হাত জায়গায় বলছে, আর যা করো যুবক করবা তোমরা, হাত জায়গায় বলো, আর নামাজ ছাড়বো না, ইচ্ছা করি হাতে একটু নাড়া দাও, একটু নাড়া দাও, একটু নাড়া দাও। মুরব্বীরা, সম্মানিত ওলামায়ে কেরামরা, আপনাদের জুতো আমি মাথায় নিয়ে বলি, এদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন পাক্কা নামাজি বানায়। তোদের কিছু বসো বাবা, তোমাদের কি সিরাজির কথায় মায়া লাগে না? মাহফিলটা শেষ হয়, তোমরা ঘরে যাইয়া মায়ের ডাক দাও, মা বাড়ি আসছি। ঘরে যাই ডাক দাও, আব্বু বাড়ি আসছি। আমার জীবনে 36-37 বছরের মধ্যে ঘরের দরজায় যে মা বইলে ডাক দি নাই। আমারও মা ছিল, আমার বাড়ি জালুকাঠি জেলার নলছিটি থানা 2 নম্বর মগর ইউনিয়ন, প্রখ্যাত ডাক্তার বাড়ি আমার জন্ম। আমার বাবা রেজিস্টার ফিজিশিয়ান, কোটি কোটি টাকার মালিকের ঘরে জন্ম হয়েছি। জন্ম হইয়া 500 টাকার নোট চোখে দেখছি, কিন্তু আমার মধ্যে একটা জিনিসের অভাব ছিল, আমি আমার মালিক চিনতাম না। আমার মালিকের আমি চিনতাম না, একা একা চিন্তা করছি। কুকুরটা তো মালিক চেনে, বিড়ালটা তো মালিক চেনে, গরুতে তো মালিক চেনে, চেনে কি চেনে না? খাসার পাখিতে মালিক চেনে, কবুতর খোপের মধ্যে থাকে, সকালবেলা উড়িয়া যায়, সন্ধ্যাবেলা আবার আপনার বাড়ি আইসে আপনার খোপের মধ্যেই ঢোকে। একজন আর মুরগি আর একজন আর খোপে ঢোকে না, একজন আর হাঁস আর একজন আর খোপে ঢোকে না। যার মুরগি তার খোপে ঢোকে, যার হাঁস তার খোপে ঢোকে। এই হাঁস মুরগি স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, আল্লাহ কোচিং সেন্টারে যায় নাই। কে শিখাই দিল? হাঁস মুরগি তোর মালিক আলামিন সাহেব, হাঁস মুরগি তোর মালিক শাইখুল হাদিস সাহেব, হাঁস মুরগি তোর মালিক হেডমাস্টার সাহেব, হাঁস মুরগি তোর মালিক হইল জমিদার সাহেব। কি বলেন, ঠিক নেবে? ঠিক। এই মালিককে যে চিনছে গো, সেই মালিককে চিনাইয়া দাও, এটা আমার দিলের ভিতর তামান্না ছিল। তো বাবা সংক্ষেপ করে বললে শেষ করতেছি। বগলের মধ্যে বই নিয়ে যাইতেছি, রাস্তা দিয়া দেখি 2 চোখের পাতার মধ্যে কারা যেন সেজদায় পড়িয়া রইছে। দেখি 2 চোখের মধ্যে সেজদায় পড়িয়া রইছে, অনেক দূর বাড়ি। গিয়েই ডাক দিছি, মাগো ভাত দাও। ছাত্রদের যে সিস্টেম, বইগুলা টেবিলের উপর ফিক মেরে ফেলাই দিছে, এলোমেলো হইয়া রইছে। মা বলে, ভাত তো দিয়ে রাখছি। ভাত খাইতেছি, মুখে লোকমা দিতেছি, কিন্তু চোখের পাতার মধ্যে দেখি কারা যেন সেজদায় পড়িয়া রইছে। ভাত খাওয়া শেষ, র্যাকেট নিয়ে খেলতে যাব, খেলতেছি, কিন্তু দেখি কারা যেন চোখের মধ্যে দেখতেছি কারা যেন সেজদায় পড়িয়া রইছে। দৈনিক খেলায় কেউ ঠকাইতে পারে না, আজকের খেলার প্রতি মনই নাই। হাত মুখ দিয়ে সন্ধ্যায় পড়তে বসছি, ক্লাসিক্যাল বই সামনে নিয়াম পড়তেছি, কিন্তু চোখের পাতার মধ্যে দেখি ওই যে কারা যেন সেজদায় পড়িয়া রইছে। কাউকে বলি না, কাকে বলবো? জিনেও ধরে নাই, ভূতেও ধরে নাই। রাত্র 11:30 পর্যন্ত পড়ছি। মা বলে, তাড়াতাড়ি রাতের খানা সেরে নাও। রাতের খানা খাইয়ে শুয়ে গেছি, খাইতেছি, কিন্তু মুখ চোখের মধ্যে দেখি কারা যেন সেজদায় পড়িয়া রইছে। ঘুমাইতে গেছি, চোখে ঘুম আসে না, দেখি কারা যেন সেজদায় পড়িয়া রইছে। এইভাবে সকালবেলা উঠে প্রাইভেট পড়তে গেছি, 1 দিন 2 দিন 3 দিন ক্লাস করি, মন বসে না, কেমন কেমন জানিয়ে হয়ে গেছে, অনেকটা পাগলের মতো। বাবা ডাক্তারি পড়াইবে এই আশা ছিল আমাকে দিয়া, এই জন্য বাবার সবসময় অ্যাসোসিয়েট ছিলাম। প্রাইভেটের পরে প্রাইভেট পড়তেছি, ফিজিক্সের অঙ্ক করতেছি, কিন্তু রেজাল্ট মুখে বলছি একটা, লিখছি আর একটা। স্যার আমার গালের মধ্যে জোরে একটা সর বসাই দিয়েছে। অসভ্য ছেলে, বোকা ছেলে, বাবা এত জ্ঞানী মানুষ, রেজিস্টার্ড ডাক্তার, তোমাকে ডাক্তার পরে ডাক্তারি পড়াইবে। এতদিন ভালোই ছিল, চেহারা সুরাত ভালো, কোনো প্রেমে পড়ছো বুঝি? কার প্রেমে পড়ছো বলো? লজ্জা দিয়ে আমারে বলতেছে, তোমার বাবাকে বলবো বিয়ে করাই দিতে। আমি তখন লজ্জায় হতভম্ব হয়ে গেছি, একটা সর খাই ওই পাশে ঘুরিয়ে গেছি, ঘুরিয়ে এসে আবার কলম ধরিয়ে লেখা শুরু করছি। মনে মনে বলি, প্রেমে তো পড়ছি, কিন্তু কার প্রেমে পড়ছি তা তো আর বুঝাইবার পারবো না। সত্যি বুঝি মালিক আমার কলিজার মধ্যে প্রেম লাগাই দিছে। এইভাবে দিন চলতেছে, চেষ্টা করি, কিন্তু তবু গন্তব্য খুঁজে পাই না।
একদিন মাগরিবের নামাজের পরে বাড়িতে নিজে হাত মুখ ধুয়ে পড়তে বসবো, এমন সময় দেখি স্কুলের হেডমাস্টার হেড মাওলানা সাহেব আমাদের বাড়ির মধ্যে ঢুকতেছে। দৌড়েই গেছি, হুজুর আমাদের বাড়িতে আসছেন, ব্যাপার কি? ডাক দিয়ে বলে, ছেলে তোমার আব্বু কোথায়? আমি বলছি, আব্বু তো জালুকাঠি গেছে, কখন আসবে বলতে পারি না, তখন তো আর মোবাইলের যুগ শুরু হয় নাই। ডাক দিয়ে বলে, আসবে তো? আমি বলছি, হ্যাঁ আসবে। হুজুরকে ধরে নিয়ে গেছি বাবার প্রাইভেট ভিআইপি রুমের মধ্যে নিয়ে বসাইছি। হুজুরকে বসাই মায়ের কাছে দৌড়ে গেছি, মা গো আমাদের হুজুরে আসছে। মা বলে, তোমার আবার হুজুর কি? আমি বলছি, মা আমার হুজুর তো আমাকে 6 to 10 পড়াইছে। হুজুর তো আমার হুজুর, ওভাবে বলতে হয় না, বলতে হয় মাওলানা সাহেব আসছে, এটা তো বুঝেন যে কি জন্য বলছে। আমি বলছি, না তাই না হয় বললাম, কিন্তু হুজুরকে নাস্তা দাও। আমার কথা বুঝেন তো আপনারা? হুজুরকে নাস্তা দাও, ভিআইপি নাস্তা দাও। টেবিলের উপর করিয়া নাস্তা নিয়ে হুজুরকে দিছি। ভালো ভালো নাস্তাই মা দেশে। আমাদের পারিবারিক ট্রেডিশন ছিল, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাই, বাড়িতে গেলে একটা বিস্কুট না খাইয়াও আমার বাবা মা কাউকে ফেরত দিত না। শুধু তাই না, একটা আফসোসের সাথে কথা বলি, আমি ইসলাম কবুল করার আগে আমার মাকে, তখন তার গ্রাম দেশে টিউবওয়েল ছিল না অত, আমার মাকে দেখতাম রাত্র 8টা-9টায় কলসি ভরাইয়া পুকুর থেকে পানি নিত। মায়ের কাছে যাইতাম, কলসি চাইতাম, জাগাইতে পারতাম না, তবু বলতাম, মা কলসি দাও। কব কা তুই জাগাইতে পারবি না? মাকে বলতাম, মা গো রাত্রবেলা কেন পানি ভরাই নাও কলসিতে, দিনের বেলা ভরাইলে দোষ কি? মা এক হাতে কলসি আর এক হাত দিয়ে আমার গালের মধ্যে আদর করি একটা সর মাইরা কয়, বোকা ছেলে, তোর মার চেহারা অন্য পুরুষে দেখবে, তাকে তুই চাও নাকি? আজকের এই 40 বছরের কোঠায় আমার ইসলামের বয়স হুজুর। আজকের আমি চিন্তা করি, সেই 40 বছর আগে হিন্দু বাড়িতেও আংশিক পর্দা প্রথা প্রচলিত ছিল, কিন্তু আজকের আমাদের কপাল এমন পোড়া পড়ছে, আজকের মুসলমানের ঘরেও পর্দা নাই। কি বলেন, ঠিক নেবে ঠিক? ও মুসলমান যুবকেরা, ও মা, ও বোন, তোর কি একটু আফসোস লাগে না? তোর কি কবরের খবর বুঝলে গেছো নাকি? বুঝে দেখ, আমি মনে করি আমার মায়ের এই শালীনতার কারণে আল্লাহ আমার ইসলাম নামক সম্পদ হয়তো ভিক্ষা দিয়ে দিচ্ছে। বন্ধু চিরসুখী জনভূমি কি কখনো ব্যথিত বেদন বুঝিতে কি পারে, কি যাত না বিষে বুঝিবে সে কি, সে কবু হাসি বিষেদন যারে কোনো দিন ওয়াইজিন হইতে চাই নাই, কিন্তু এখন দায়িত্বের কারণে হয়ে গেছি। আল্লাহ আজকের মাঠ ময়দান থেকে আমাদের কাউকে খালি ফিরাইয়া দিও না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরকে বসাইয়ে নাস্তা দিছি, হুজুর দেখি বেশি নাস্তা খায় না, টুকটাক একটু খাইতেছে, আর দেখি দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কাছে যাইয়া আমি বললাম, হুজুর কাঁদেন কেন, কি হইছে? মনে মনে ধারণা ছিল হুজুরের মাথা ব্যথা করে অথবা পেটে ব্যথা করে, এই কারণে বুঝি হুজুর কাঁদতেছে। আমি তো বাবার অ্যাসোসিয়েট, বাবার সহকারী, সুতরাং ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা আমি বুঝি, আমি দিতেও পারবো। বাবা হুজুরের কাছে যাই বলতেছি, হুজুর কি অবস্থা, মাথা ব্যথা না পেটে ব্যথা? বাবা আসলে চিকিৎসা দেবে, কিন্তু অন্তত মাথা ব্যথা, শরীর ব্যথা, পেটে ব্যথা, সামান্য কোনো সমস্যা হইলে আমি ফার্স্ট এইড দেবো, কোনো ভুল হবে না, নির্ভুল দিতে পারবো। তখন হুজুর আমার দিকে তাকাই বলে, আমার মাথাও ব্যথা করে না, পেটেও ব্যথা করে না, আমার কলিজা ব্যথা করতেছে। আমি বললাম, সর্বনাশ হুজুর, এখানে আমি হাত দেবো না, বাবা আসবে, এক্সরে করবে, ইসিজি করবে, ইনভেস্টিগেশন করবে, তারপরে আপনাকে ঔষধ দিবে। ছোটবেলা আমার চেহারা নাকি ভালো ছিল, হুজুর দেখি আমাকে এইভাবে বাম হাত দিয়ে টাইনের কাছে নেছে, আমার গালের মধ্যে এরকম হাত বুলে বলে, ছেলে কলিজা কারে কয় বুঝো? কলিজা ব্যথা কাকে বলে বুঝো? আমি বলছি, না হুজুর আমি বুঝি না। ওই কলিজা ব্যথা বুঝো না? আমি বলছি না। তখন গালের মধ্যে হাত দিয়ে কয়, শোন, আমার গালে এইভাবে এখন দেখে দেখে বলতেছি, মনে হয় যেন দেখে দেখে বলতেছি, হুজুর গালের মধ্যে হাত দিয়া কয়, এত সুন্দর করিয়া মালিক বানাইয়া কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবে, আমার মালিকের কি মায়া লাগবে না? তখন জান্নাত কারে বলে বুঝতাম না, জাহান্নামও কারে বলে বুঝতাম না। ও বন্ধুরা, মা বোন মেয়েরা, হুজুরকে জড়াই ধরে বলে, হুজুর তাহলে আমার জন্য দোয়া করেন, আমার মালিক যেন আমাকে জাহান্নামের আগুনে জ্বালায় না। আমি তো আর জাহান্নামের বয়ান শুনি নাই, কোনোদিন বুঝিও নাই। ওই সময় দেখলাম হুজুর হাত উঠে বলতেছে, আমার দিকে আঙ্গুল দিয়ে বলে, এত সুন্দর করিয়া তুমি বানাইছো, তুমি জাহান্নামে জ্বালাইবা, তোমার কি মায়া লাগবে না? তোমার কি মায়া লাগবে না? আল্লাহ
দিন রাত্রে ঘুমাইয়াছি, নবীজির জীবনী পড়তেছি, ওই রাত্রের কথাই বলতেছি। হুজুর সংক্ষেপ বলে যাইতেছি, পড়তেছি, মা কাছে আইসে গেছে, হুজুরের জীবনী পড়তেছি, ওই রাত্রি কান্নাকাটি শুরু করছি, কাঁদতেছি, চোখের পানি পরে, কেন পরে জানি না। যদি মনেই করেন যে মাবুদের প্রেম পাইতে হইবে, তাইলে কোনো পাগলের কাছে বইসেন, কি বলেন ঠিক নেবে ঠিক, কোন হক্কানি আলেমের পাশে বইসা যাইয়েন আর বললেন, ওমালি আমার পাশের ভাই হাউমাউ করিয়া কাঁদে, আমার চোখে কেন পানি নাই, হয়তো আমার রোগ মারাত্মক হয়ে গেছে, এই চিকিৎসা আমার হবে না, আমার হাসপাতালে ভর্তি হইতে হইবে। হুজুরের জীবনী পড়তেছি, কাঁদতেছি, তায়েফের ঘটনা, তা এখন বলার সময় নাই। হঠাৎ করে পিছনের দিক তাকাই দেখি মা আসতেছে, সেই বলে এত রাত্র জায়গায় পড়ার কি দরকার, পরীক্ষা আছে নাকি? আমি বলছি মা পরীক্ষা নাই, নিচের দিকে তাকাই রয়েছি, চোখের পানি দেখলে তো আমাকে জিজ্ঞেস করবে চোখে কেন পানি। মা বলে কি হয়েছে? আমি বলছি না মা, এমনি পড়া আগাই রাখতেছে। এই কথার মধ্যেই মা আমার কণ্ঠের ভার বুঝতে পারছে, কপালটাকে জাগাই বলে, কিরে ছেলে তুই কাঁদো কেন? এখন আমি কি বলবো? হঠাৎ করে আমার বুদ্ধি আসছে, মাগো আমি কাঁদি না, কিন্তু আমার চক্ষু জ্বলতেছে। আল্লাহর কসম করে আপনাদেরকে বলি, তখন চোখ জ্বলতেছিল না, নবীজির জীবনী পড়ি আমার কলিজা জ্বলতেছিল। মা বলে হয়তো বেশি রাত্র হয়ে গেছে, তোমার শরীর কষ হয়ে গেছে, এই জন্য তোমার চোখ দিয়ে পানি পড়তেছে, ঘুমাই যাও। আমি বলছি মা আমি এক্ষুনি ঘুমাইতেছি, তুমিও গিয়ে ঘুমাও। মা দেখি মার দরজা দিয়ে ঘুমাই গেছে। দরজায় যাই ধাক্কা দিয়ে দেখলাম ঠিকই মা দরজা বন্ধ। আমি এসে আমার দরজার সিটকানি দিয়াম, আবার আবেগে নবীজির জীবনকে বের করে পড়া শুরু করছি। হুজুরের জীবনী যখন পড়তে শুরু করছি, দর দর করিয়া চোখের পানি পড়তেছে। পড়তে একসময় ইমোশনাল হয়েছি, বুকের উপর নবীজির জীবনীটা রাইখে বাতিটারে বন্ধ করি, হাত উঠে বলছি, মালিক আমি রাস্তা চিনি না, তুমি আমাকে রাস্তা দেখাইয়া দাও। কতক্ষণ বলছি জানি না, কখন ঘুমাইয়ে গেছি তাও আমি বলবার পারবো না। ঘুমের মধ্যে দেখি আমার সামনে একটা ফুটন্ত গোলাপ ফুল, গোলাপ ফুলের উপর দাঁড়াই আছেন একজন শুভ্র পোশাক পরিত মানুষ, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, নুরানি উসালা চেহারা, আমাকে হাত দিয়ে ডাকতেছে, কল্যাণ চাওতে দিকে আসো, কল্যাণ চাওতে দিকে আসো। সঙ্গে সঙ্গে দেখি আর একটা লেংটি পরা মানুষ, সাথে একটা ফ্রিজ বিড়াল বা কুকুরের বমির মতো কিছু খাদ্য, দেখি বলে এইগুলা খেয়ে না, মুক্তি পাবে। গোলাপ ফুলের উপর দাঁড়ানো ব্যক্তিটি বলে, খবরদার ওইগুলো গ্রহণ করি, এদিকে আসো, কল্যাণের দিকে আসো। এইভাবে হাত দিয়ে টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখি আমার রুমের মধ্যে শুধু সুগন্ধি আর সুগন্ধি। ওই দিন ঘর থেকে বেরিয়ে আসছি, আজকের 40-এর কোঠায় জীবন 36 বছরের উপরে চলে গেছে। আল্লাহর কাছে যা চেয়েছি তাই পেয়েছি। কমের লোকেরা বলছে মুসলমানের হইতে যাও, ভিক্ষা করে খাইতে হইবে, আর আমি আমার মালিকের কাছে বলছি, ও মালিক তুমি রাজত্বের মালিক, তোমার কাছে আসছি, আমাকে ভিক্ষা করাইও না। কোনোদিন জাকাত খাই নাই, ফিতরা খাই নাই, মান্নত খাই নাই, কারো কাছে চাই নাই, চাইছি আল্লাহর কাছে, যা চাইছি তা পাইছি। আপনারা কি ওয়াদা দিতে পারেন সেরাজি? তুমি যখন এই কথাই বললাম, গুজাশতে জবানা ফেরা তা নাহি, যেদিন চলে গেছে ওই দিন আর কোনোদিন আসবে না। এই মুহূর্ত থেকে দলাদলি, ফালাফালি, বিবৃতি, পাল্টা বিবৃতি, হিংসাত্মক, আক্রমণাত্মক পরিভাষা ভুলে গিয়ে একজন আর একজনের সাথে মিললে যাব, কোনোদিন গিবত শেখায়ত করব না। আজ থেকে অন্তত তৈরি হয়ে গেলাম, জীবনটাকে নতুন করিয়া গর্ব। আপনাদের দেখে তো আমার জীবনও গড়া দরকার, কি বলেন ঠিক না বেঠিক? আজ থেকে জীবন গর্ব, আর ইচ্ছাকৃত নামাজ ছাড়বো না, ঘরে ঘরে নামাজি হব। কারা হাত জাগাইতে পারি আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন। বুড়া বুড়া জানি না, হাতে নাড়া দেন আর বলেন, সেরাজি ওয়াদা দিলাম আল্লাহকে হাজের নাজের জানিয়ে, ইচ্ছাকৃত আর নামাজ ছাড়বো না। কি বাবা এতেও আপত্তি আছে নাকি? হাতটা জাগান না, আমি তো বাপ বইলে বললাম আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন। আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। তবে বাবা আপনাদের কাছে আসছি, আমারও দিলটা এখন মহব্বত লাগতেছে, আপনাদের দিলটা এখন মহব্বত লাগতেছে। আমার তো আর বাবা নাই যে দোয়া চাবো, আমার তো আর মা নাই যে দোয়া চাবো, আমার আত্মীয় স্বজন তো সবই আপনারা, কি বলেন ঠিক নেবে ঠিক? যখন যার কাছে যাই, যে আল্লাহ মাওলানা মুফতি আলামিন সাহেব ভালো ওয়াইজিন, ওয়াজের জগতে আমার সাথে পরিচয়, আপনাদের মাদ্রাসার এই গুনুহার মাদ্রাসার মহতামেম, অত্যন্ত সুন্দর কণ্ঠশিল্পী আলোচনা। এই মাদ্রাসা দেখে রাখবেন, মাদ্রাসা কিন্তু করাই লাগবে, কি বলেন ঠিক নেবে ঠিক? যত এলাকার মাদ্রাসা আছে সব মাদ্রাসার কামিয়াবি কামনা করতে হইবে, কি বলেন ঠিক নেবে ঠিক? মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন, সর্বাত্মক মাদ্রাসাকে পরামর্শ দেবেন। ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে, এক মুসলমান আর এক মুসলমানের আয়না, কি বলেন ঠিক নেবে ঠিক? সবাইকে বুঝাইবেন, মাদ্রাসাকে মহব্বত করবেন। মাদ্রাসা আমারও, মাদ্রাসা আপনারও, রাজি? জোরে কন কার কারা স্বীকার করলেন যে মাদ্রাসা আমাদের সকলের মাদ্রাসা? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুখে বলেন গুনুহার
মাদ্রাসাখানা আমার মাদ্রাসা হিসেবে কবুল করে নিলাম, আমি আমার মাদ্রাসা হিসেবে কবুল করে নিলাম। আপনাদের নিয়ে একটু কান্নাকাটি করবো, কান্নাকাটির আগে কোনো চিন্তা করবেন না, আমি কোনো কালেকশন করবো না, ওনারা আমাকে কালেকশন করাই তো নিয়ে আসে নাই। তবু আমার মন চায়, আমি যখন আইসেই গেছি আমার হাতটা আপনাদের কাছে পাচ্ছি, যদি নওয়াজ মুফতি আজকের বলতো আমার 5,000 10,000 20,000 একটা বাড়ির জায়গা দেন, এইসব নেতারা দিয়ে দিত, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার যে হুজুর আছে যদি বলতাম নিজের বাড়ির অংশ আমাকে দিয়ে দিত, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি তো নিজের জন্য চাই নাই, আর বাকি বকায়া লেখাবো না, আমার হাত পাচ্ছি, এখানে আসা সম্ভব না। আপনার একটু সামনে আগাই যান, যদি মন চায় যে সেরাজির কথা আজকের এই গুনহার মাদ্রাসার কামিয়াবির জন্য আমি একটা 1000 টাকা সেরাজির হাতের মধ্যে দেবো, একটা 500 টাকা, একটা 100 টাকা সেরাজির হাতের মধ্যে দেবো, পকেটে হাত দিয়ে টাকাটা হাতে নিবেন, আমি দেখতে চাই আল্লাহ তুমি কবুল করো। সবাই পকেটে একটু হাত দেন। মুসলিম সেরাজি চাইছে, নিজের জন্য চাই নেই, মাদ্রাসার জন্য চাইছি। মঞ্চে যারা আছেন, ডানে বামে যারা আছেন, যদি মন চায় আমি দৌড়েই যাই সেরাজির হাতে একটা 100 টাকার নোট, একটা 1000 টাকার নোট দেবো, একটা 500 টাকা দেবো, আল্লাহ তুমি কবুল করো, জোরে এখন আমিন। আল্লাহর পাগল আলামিন ভাই সামনে যান, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার এক বন্ধু আমার কাছে আসছে, আল্লাহ 500 টাকা আমার হাতের মধ্যে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আয় না বাবা, কয়েকটা মিনিটের জন্য আমি ওখানে যাইতে পারবো না, স্টেজ করছেন অন্যভাবে, আল্লাহ তুমি কবুল করো, জোরে এখন আমিন। আয় না বাবা, মুসলিম সিরাজের মহব্বত করে এক যুবক আসছে, আল্লাহ আমার হাতের মধ্যে 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আমার আর এক বাজান 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আর এক বাজান 500 টাকা, আর এক বাজান 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আমার কাছে আসা আল্লাহ আর এক বন্ধু 1000 জানি না বহু দূরের মুসাফির সেরাজি জানে না কে বাহারাইছে, কে বাহারাইছে। মাহারারা কাঁদ, বাফারারা কাঁদ, স্বামীরা মায়েরা কাঁদ, বিবিয়ারা বুড়া কাঁদ, জোরের ভাইয়ারা কাঁদ, কাঁদলে গুনা মা ভয়, কাঁদলে কলব সাফ, কাঁদলে মালিক খুশি হইয়া জান্নাতুল ফিরদৌস দেয়। আল্লাহ যাদের থেকে, যাদের বুদ্ধিতে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের পরামর্শে এই সুন্দর মাহফিলটা হইল, আল্লাহ প্রথম প্রথম মনটা তেমন ভালো লাগছিল না, কিন্তু এখন তো মনে হইতেছে এই মাঠের মধ্যে মনে হয় মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের মতো কোনো পাগল বসে রয়েছে। এখন তো মনে হইতেছে এই মাহফিলটা এখন আল্লাহর কুদরতি হাতের তালু, আল্লাহু আকবার, তালুর মধ্যে। আল্লাহ তুমি কবুল করে নাও। আমার কত সোনার যুবকেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার তালবে ইলমরা আল্লাহ দাঁড়াইয়া হাত নাড়াইয়া বলছে হুজুর আর নামাজ ছাড়বো না, গুনহার মাদ্রাসাকে মহব্বত করব। আল্লাহ এই দেশের মানুষ এত ভালোবাসা দিছে, আমি কোনোদিন ভুলবো না। আল্লাহ এই দেশের কথা আমার মনে থাকবে। আল্লাহ আমার মা বোন বেদের জন্য বইলে যাই মাগো, খাস পর্দা কায়েম করিও, প্রাণটা ভরিয়া স্বামীর খেদমত করিও। দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি ছাড়া যেমন সেই আগুন নিবে না, আপনার আর আমার বদামলের কারণে খোদা না খাস্তা যদি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাই থাকে, তওবার চোখের পানি ছাড়া সেই আগুনও কোনোদিন ঠান্ডা হবে না। আল্লাহ তোমার পাগলেরা কি চাই দিয়ে দাও। মাদ্রাসা কমিটি, মাদ্রাসা শিক্ষক, ছাত্র, অভিভাবকদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসা না গহরডাঙ্গার শামসুল হক ফরিদপুরের মাদ্রাসার মতো কবুল করে নাও। আল্লাহ এলাকাকে দিনের মারকাজ বানাইয়ে দাও। আল্লাহ সব ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড, পরিভাব, পরিভাষা ভুলে যাওয়ার তৌফিক দান করো। যারা দিকে তোমার কাছে বেশি ভালো লাগছে আল্লাহ ওই আদ্দুখানের বরকতে আমাদের সবাইরে কবুল করে না। মাহফিলের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, দানকারী, সাহায্যকারী, সিরাজি একটু হাত পাচ্ছে, আমি বুঝি হাজার হাজার টাকা চাইলে এই দেশে আমাকে দিত। এটা তো আমার জন্য না, গুনহার মাদ্রাসার জন্য। একটা টাকাও যে দিছে নাই, দিতে পারে না, এই হাত দিয়া খানায় খাবার গিলার ধরার তৌফিক দিও। মা বোনেরা বাচ্চাদের দিয়া পরে টাকা পাঠাই দেন আল্লাহ, এই ঠোঁট দিয়া রাসওয়াদে চুমা দেওয়ার তৌফিক দিয়ে দিও। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তুমি নিজের হাতে রক্ষা করিও। আল্লাহ 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 হাত নামাইতে মন চায় না, মন চায় সারা ভিক্ষুকের মতো তোমার দরজার করা ধরিয়া ধরি
তোমার কি মায়া লাগে না তারাইয়া দিলে যাব কই যে সেরাজির গলায় কলমা রশি লাগাইয়া গুনহারে নিয়ে আস সেই সেরাজি হাজার হাজার মানুষ দিয়া দুটাইছে আল্লাহ হিসাব করিয়া দেখছি আমাদের গুনাহ পাহাড় পরিমাণ হইয়া গেছে কিন্তু এও হিসাব করিয়া দেখছি তোমার ক্ষমা আসমান বরাবর আসমান নামক দরিয়াটার মধ্যে পাহাড় ডুবাই দিলে কেউ দেখবেও না চিনবে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আমাদের উস্তাদ মাশায়েখে জাম যারা আছে আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে কবরকে জান্নাতের বাগান বানাই দেন দিন দুনিয়া জাহির বাতেন মাল দৌলত স্ত্রী পুত্র পরিজন ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশ জাতি মানুষ মানবতা সব আপনি কবুল করে নেন প্রতি বছর গুনহার মাদ্রাসার উদ্যোগে একটি মাহফিল হইতে পারে সেই রকম তৌফিক দিয়া দেন যারা মাদ্রাসার জন্য কষ্ট করে আল্লাহ তাদের শান মান দুনিয়া খেরাত দোনো জানে বাড়াই দেন এই এলাকার ওলামা ইকরামদের মধ্যে ইত্তেহাদ ইত্তেফাক পয়দা করে দেন সকলে চিল্লাইয়া বলো বন্ধু রব্বানা বলো 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 চিল্লাইয়া বলো রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল চিল্লাইয়া বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা আল্লাহ মদিনার রওজার দিকে আপনার হাবিবের চেহারার দিকে তাকাই আমাকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ কারো ডায়াবেটিস কারো প্রেসার কারো কিডনি কারো হার্ট কারো লাংস কারো লিভার সিরোসিস কারো ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি কারো গোপন ব্যাধি কারো শারীরিক ব্যাধি কারো আত্মার ব্যাধি আল্লাহ সব রোগ থেকে শেফা দেন আল্লাহ সব রোগ থেকে শেফা দেন আল্লাহ সব রোগীদের সুস্থতা দান করেন সব রোগীদের সুস্থতা দান করেন আল্লাহ তওবা করে তওবা ভাঙছি আল্লাহ আর ভাঙবো না আল্লাহ আল্লাহ আমাদের ভিতরে ইলমে মারিফাতের বাতি জ্বালাই দেন আল্লাহ আমাদের ভিতর থেকে সব হিংসাত্মক কর্মকাণ্ড ভুলে যাওয়ার তৌফিক দান করেন চিল্লে বলো বন্ধু নিঃসন্তানকে সন্তান দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নিঃসন্তানকে সন্তান দেন ইয়া আল্লাহ যার সন্তান নাই সন্তান দেন যার স্বামী স্ত্রী মিললে মিল মহব্বত পয়দা করে দেন যার মেয়ের বিবাহ না বিবাহের বন্দোবস্ত করে দেন বেকার যুবকদেরকে আল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন যত হাত উঠাইছি সবাই হাত দিয়ে খানা একেবার গিলাফ ধরার তৌফিক দান করেন ইয়া আল্লাহ বলুন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউ তুব আলাইনা ইন্নাকা আনতাত আমিন بجودك آمين بيدك الخير إنك على كل شيء قدير وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا